আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি নিজের ক্ষেত থেকে শাকসবজি তুলতে পেরে। আর এখানে দাওয়ামারি নেওয়া হয়েছে মূলত ধানের। আর গ্রামে কিন্তু ধানের সময়ের জন্য একটু আলাদা জায়গা রাখতে হয়, স্পেস, যেখানে দেখা যায় একটু শান্তিভাবে শান্তি আলে রোদ আসে, সূর্য মামা সারাদিন প্রখর দেয়, ওই রকম যেখানে ছায়া না থাকে ওই রকম জায়গাটা কিন্তু ধানের দাওয়ামারির জন্য বেছে নিতে হয়। আর আমার এই জায়গাটা অনেক বেশি উপযুক্ত, যার কারণে এখানে আমি ধানের দাওয়ামারি করেছি। তারপর আমার কিছুদিন অপেক্ষা করতে হয়েছে ধানের দাওয়ামারির জন্য, আমি কোনো শাকসবজি এখানে বুনতে পারিনি। আর আমার স্বামীর অক্লান্ত পরিশ্রমে কিন্তু এখানে অনেকগুলো শাকসবজি আমার হয়েছে। এখানে আছে দাঁড়া, আর এর মাঝে মাঝে আছে অনেকগুলো কুমড়ো গাছও আমি বুনেছি। এই তো এই যে এখানে এই যে সিপার মধ্যে অনেকগুলো কুমড়া গাছ আছে, জায়গায় জায়গায় আমি চারা লাগিয়ে দিয়েছি। আর ওই চারাগুলো আমার মা বাড়ির থেকে পাঠিয়ে দিয়েছিল। অনেক বড় বড় কুমড়ো হয়, জাতগুলো অনেক ভালো, যার কারণে। আর আমার জামাই এতটা কষ্ট করেছে, এখানে অনেক রোদ ছিল দাওয়ামারির পর। দাওয়ামারি সেরে নেওয়ার সাথে সাথে সে এখানটাতে চাষ করে অনেক লাঙল দিয়ে চাষ করতে হয়েছে, করার পর এখানে উপযুক্ত করে রেডি করতে হয়েছে। অনেকটা ডিফিকাল্ট, এতটা সহজ না কৃষিকাজ করা। আর গ্রামে থাকাটাও অনেক বেশি আরামদায়ক, যতটা শান্তি মনে হয় আসলেও আমার কাছে অনেক বেশি শান্তি মনে হয়। যে আর অনেকটাও ভাগ্যের আমি মনে করি যে এখান থেকে আমরা ভালো কিছু খেতে পারছি, ভালো কিছু পাচ্ছি, ভালো আবহাওয়া পাচ্ছি, এখানকার শান্তিময় বাতাস আমাদের প্রাণটা জুড়িয়ে যায়। সব মিলিয়ে শাকসবজি নিজের হাতে বনে খেতে পারতেছি। আর এ পাশটাতে আমি বনেছি কুমড়ো, আর ওই পাশটাতে আমার পিছনের পাশটাতে আমি দিয়েছি দেশি লাউ। এখানে আমার এখন মূলত 3টা সবজির চাষ আছে, শাকসবজি। আর নিচে আরও কিছু আছে, যেমন অনেকগুলো পুঁইশাক দিয়েছি, আর সাইডে আছে ঢেঁড়স। সব মিলিয়ে 4-5 পদের সবজির আইটেম কিন্তু আমার এখানে আছে। আর এগুলোর থেকে আমি অনেক সাকসেস, আমি সবগুলো শাকসবজি খেতে পারি। ওই যে দেখা যাচ্ছে ওখানটাতে ওই যে লাউয়ের জার করে নিয়েছি। আর এখন আমার প্রয়োজন একটা জাংলার, আর জাংলাটা হয়ে যাবে। এর জন্য আমি মূলত বুনেছিলাম দাঁড়াগুলো নিজেদের যেন খাওয়া চলে ওই রকম। কিন্তু আল্লাহ এত দিয়েছে যে অফুরান্ত, আল্লাহ দিলে কখনো ফুরায় না ওই রকম। আসলেও সত্যি তার প্রমাণ কিন্তু আমি নিজেই, যেখানে আমি খাবো আর খাওয়ার পর কিন্তু আমার বিক্রি হবে না ওই রকম। গেছেবার আমি বলেছিলাম, তখন কিন্তু আমার খাওয়াটাই চলেছে, বিক্রি আমি করতে পারিনি। আর এবারও কিন্তু আমি ভেবেছিলাম যে আমার ওই রকমই হবে, কিন্তু না, আসলে অন্যরকম। আল্লাহ এতটাই দিয়েছে, আল্লাহর দরবারে শুকরিয়া। আমি যা চাইছি তার চেয়ে কিন্তু আমাকে বেশি দেওয়া হয়েছে। আর এই কারণে আমি চাইতেছি যে একটু বিক্রি করব, বিক্রি করে একটু পাতলা করে দিলে দাঁড়াগুলো দেখা যাবে অনেক বেশি মোটা হবে আর লম্বাও হবে। আর এই কয়েকদিনে আমার অনেকটাই কমে আসতো দাঁড়া, কিন্তু ঈদের পর আমি বেড়াতে যাওয়ার কারণে আর হয়ে ওঠেনি, অনেক বড় বড় হয়ে আসছে। আমি 5-6 দিন বাবার বাড়িতে ছিলাম, যার কারণে খাওয়া হয়নি। এসে আমার দেখার পর এতটা ভালো লাগতেছে যে উপরের যে দাঁড়ার উপরে যে শাকগুলো এত সুন্দরভাবে ছড়িয়ে আছে, এত কসকসে আর ফ্রেশ, দেখেই শান্তি লাগে। আর এক একটা দাঁড়া কিন্তু অনেক লম্বা লম্বা বড় হয়েছে। আর দাঁড়া তুলে নিয়ে আসা, তারপরে এখন রান্নার জন্য কাটাকাটি করতেছি। এই যে কাঁঠালের বীজ দিয়ে রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয়, টেস্টি আর ইয়াম্মি লাগে। আমার স্বামী অনেক বেশি নিরামিষ পছন্দ করে। দাঁড়া আর ডাল সাথে যদি থাকে কাঁঠালের বীজ, এগুলো দিয়ে রান্না করলে অনেক বেশি সুস্বাদু, খেয়ে কিন্তু অনেক বেশি শান্তি পাওয়া যায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন।